আমার থেকে নিউমেরোলজির চার্ট অর্থাৎ সংখ্যাতত্ত্বের চার্ট বিশ্লেষণ করেন তাদের জন্য আমি একটা এক্সট্রা বোনাস দিই। পার্সোনাল ডে, পার্সোনাল মান্থ এবং পার্সোনাল ইয়ার কীভাবে অ্যানালাইসিস করতে হয় এটা কিন্তু আমি সবসময় তাদেরকে শিখিয়ে দিই, যাতে একটা চার্ট অ্যানালাইসিসের পরেও পরবর্তী সময় আপনারা যখন চাইবেন নিজেরাই কোনো একটা পার্টিকুলার ডেট আপনাদের কেমন যাবে, সেই ডেটে কোনো রকম ইনভেস্টমেন্ট করা ভালো হবে কিনা, ফিন্যান্সের দিক থেকে সেই ডেটটি কতটা গুরুত্বপূর্ণ, অথবা বিজনেসে কোনো কিছু ক্লায়েন্টের সাইন হতে পারে, কোনো মিটিং হতে পারে, সেটা করলে ভালো রেজাল্ট পাবেন কিনা, বা গাড়ি কেনা, বাড়ি কেনা, প্রপার্টি রিলেটেড এনিথিং যেটা আপনার জীবনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেই সব ধরনের গুরুত্বপূর্ণ কাজের জন্য সেই ডেটটা কি ভালো হবে, সেই মান্থটা কি ভালো হবে, বা সেই ইয়ারটা কি ব্যক্ত করতে চাইছে আপনার জীবনে, এরকম ছোট ছোট জিনিসগুলো আমি তাদেরকে বোনাস হিসেবে দিই। একটা পিডিএফ আমি তাদেরকে সেন্ড করি, যাতে তারা নিজেরা বুঝতে পারে যে কোন ডেটের কোন ভাইব্রেশন এবং তারা কিভাবে ক্যালকুলেট করতে পারবে। ফ্যামিলির যদি যে কোনো একজন মেম্বার নিউমেরোলজি চার্ট অ্যানালাইসিস করছে এবং সেই যদি এটা শিখে যাচ্ছে, তাহলে কিন্তু সে আরও 5টা মেম্বারেরও কিন্তু অন্যান্য কিছু না পারলেও এই পার্সোনাল ডেটটা বা তাদের জন্য লাকি ডেটটা কিন্তু বুঝতে পারবে। তো আপনাদের সবার জন্য সেই সুযোগটা আমি এনেছি। আমি প্রত্যেকের জন্য আজকে পার্সোনাল ডেট, মান্থ এবং ইয়ার কীভাবে অ্যানালাইসিস করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা খুব সহজেই এটা করতে পারবেন। যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই অন্য কারোর সাথেও শেয়ার করবেন। অন্যান্যদের করা ছোট ছোট হেল্পেও কিন্তু আপনাদের ঝুলি একেবারে অ্যাবান্ডেন্সে কিন্তু ভরে যেতে পারে পরবর্তী সময়। তাহলে আর দেরি না করে চলুন শিখে নিই কীভাবে আমরা অ্যানালাইসিস করব। দেখুন, এটি একটি পার্সোনাল ইয়ার অ্যানালাইসিস, মানে প্রথমে আমরা শিখবো যে আমরা কিভাবে একটা বছর বার করব। আগে সেরকম সুযোগ হয়নি এগুলো শেয়ার করব, কিন্তু আজকে মনে হলো তাই আপনাদের উদ্দেশ্যে এটা শেয়ার করছি। মানে এটা আমি যবে করেছিলাম সেটা হচ্ছে 2023, ঠিক আছে, আমি একটু ব্যাকে গিয়েই করছি। তো 2023 এর যে পার্সোনাল ইয়ার সেটা হচ্ছে 7। এবার কিভাবে আপনারা ক্যালকুলেট করবেন দেখুন, 2023, 2 + 0 + 2 + 3, তাহলে আমরা কটা ডিজিট পাচ্ছি? 4টে ডিজিট পাচ্ছি। এই 4টে ডিজিটকে অ্যাড করতে হবে, যোগ করতে হবে। 2 এর সাথে 0, 0 এর সাথে 2 এবং 2 এর সাথে 3 যোগ করলে কত পাচ্ছি? 7 পাচ্ছি। ভীষণ কিন্তু মানে খুব তাড়াতাড়ি হয়েছে, ভীষণ স্মুথ প্রসেস। এবার 2025 এরটাকেও নির্বাচন করবেন। কিভাবে করবেন? 2025, তাহলে কি হবে? 2 + 0 + 2 + 5 কত হবে? 9। বারবার বলছি যেটা মঙ্গলের বছর, 9-এর বছর, হনুমান চালিসা পাঠ করতে। কেন বলছি? কারণ এটা 9-এর ভাইব্রেশন, ঠিক আছে? আমরা প্রত্যেকে জেনারেলি এই ভাইব্রেশনটা পাবো। আচ্ছা, যার এটা নেওয়া হয়েছিল তার হচ্ছে ডেট অফ বার্থ আমি একটা ধরে নিচ্ছি যে 17/11/1990, ঠিক আছে? নিউমেরোলজি চার্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে ডেট অফ বার্থের ভীষণ গুরুত্ব, প্রায় মানে 60-80% চলে আসে সেখান থেকেই। নেমের ক্ষেত্রে বাকি 40% আসে, ঠিক আছে? মানে যখন 60% ডেট অফ বার্থ থাকে, বাকি 40% নাম থেকে। এবার নাম যখন আবার চেঞ্জ করা হচ্ছে তখন আবার তার গুরুত্বটা বদলে যায়। তো সেই জন্য আমি প্রথমেই 60-80 বলে দিলাম ডেট অফ বার্থের গুরুত্ব। যাই হোক, এবার আমরা পার্সোনাল ইয়ারটা চেক করব। পার্সোনাল ইয়ার চেক করবার জন্য মানে দেখুন, যেমন 2025 সালে 9-এর ভাইব্রেশন সবাই পাচ্ছে, 2023 সালে 7-এর ভাইব্রেশন সবাই পেয়েছে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন। কিন্তু যখন আমরা স্পেসিফিক প্রেডিকশন করবো যে আমার ক্ষেত্রে কত, তখন সেক্ষেত্রে কিন্তু আমার নিজের ডেট অফ বার্থটা প্রয়োজন হবে। নিজের ডেট অফ বার্থ প্রয়োজন, তাহলে আমি একটা ডেট অফ বার্থ লিখে নিয়েছি এখানে, 17 November 1990। তো সেক্ষেত্রে আমি ডেট নেব এবং মান্থ নেব। ডেট কত? 17, মান্থ কত? 11। 17কে অ্যাড করলে কত হয়? 17কে কিসে অ্যাড করবো? 17 ইজ আ নাম্বার, এর মধ্যে ডিজিট হচ্ছে দুটো, 1 and 7। এই দুটো ডিজিটকে আমরা অ্যাড করবো। 1 + 7 = 8। আর 11 যে দুটো ডিজিট রয়েছে 1 এবং 1, এই দুটোকে অ্যাড করব। কত পেলাম? 2। 1 + 1 = 2। তাহলে এদিকে 17 থেকে 8 পাচ্ছি, 11 থেকে 2 পাচ্ছি, তাহলে 8 + 2 কত হলো? 10 হলো। 10 একটা 2 ডিজিটের নাম্বার। তো 10 থেকে আমরা কি পাচ্ছি? একটা সিঙ্গেল, আমাকে নিউমেরোলজি অ্যানালাইসিস করতে গেলে সবসময় সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে হবে। তাহলে আমি 10 থেকে কত পাচ্ছি? 1 + 0 যদি আমরা আবার অ্যাড করছি তাহলে শুধুমাত্র 1 পাচ্ছি। তাহলে এই 1টা হচ্ছে আমার ফিক্সড। এই 1 কখনো পরিবর্তিত হবে না, তার কারণ আমার নিজের ডেট অফ বার্থ কখনো পরিবর্তিত হবে না। পরিবর্তিত কি হবে? পরিবর্তিত হবে হচ্ছে ইয়ার। আমি 2023 এটা বানিয়েছিলাম, 2024 এই জাতক বা জাতিকার জন্য এটা চেঞ্জ হবে। 2024 এটা গিয়ে দাঁড়িয়েছিল 8, 2025 এসেছে 9। তাহলে 9, 7, 8 এগুলো চেঞ্জ হচ্ছে, এই ইয়ারগুলো। কিন্তু ডেট অফ বার্থ থেকে যেটা আমরা পাচ্ছি, ডেট প্লাস মান্থকে অ্যাড করে যেটা 1 পেয়েছি, এই ক্ষেত্রে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেটা স্পেসিফিক, একদম ফিক্সড, সেটা 1ই থাকছে। আচ্ছা, এবার আমি কি করছি? পার্সোনাল ইয়ার কিভাবে বার করব? কারেন্ট ইয়ার এবং ডেট অফ, যে এখানে আমি ডেট অফ মান্থ লিখেছি, আমরা এই দুটোকে অ্যাড করব। ডেট প্লাস মান্থটাকে, ডেট অফ মান্থ না, ডেট প্লাস মান্থ। তো ডেট প্লাস মান্থকে আমরা অ্যাড করে 1 পেয়েছি। 1টা ফিক্স বললাম, 2023 এর জন্য 7, তাহলে 7 + 1, তার মানে 2023 সালে এই ব্যক্তির পার্সোনাল ইয়ার ছিল 8। তার মানে জেনারেলি 7-এর ভাইব্রেশন সে পাচ্ছিলই, কিন্তু সেটা তার জন্য 8-এর ভাইব্রেশনটা কিন্তু বেশি ছিল। তার মানে তার কেরিয়ার তখন ছিল তুঙ্গে, সে যদি সেটাকে কাজে লাগাতে পারতো, ঠিক আছে?
আচ্ছা, এবার 2024 কেমন ছিল? 2024 তার জন্য ছিল এন্ড অফ সামথিং, মানে নিউ বিগিনিংয়ের ঠিক আগের পর্যায়ে, এন্ডিং, রিলিজিং। তার কারণ কি? তার কারণ এখানে ছিল 8, 2024কে অ্যাড করলে 8 পেতাম, 8 + 1, 1 ইজ অলওয়েজ ফিক্সড, তো 8 + 1 এখানে কি আসতো? এখানে আসতো 9। তার মানে এন্ড, অনেক কিছু রিলিজ হবে না চাইতেও। যা কিছু, সে যদি আরও হিলিং প্রসেসের মধ্যে থাকে, ক্রিস্টাল নিচ্ছে বা কোনো কিছু প্র্যাকটিস করছে, স্পিরিচুয়াল হিলিং বা মেডিটেশন করছে, ঠিক আছে, নিজেকে হায়ার ভাইব্রেশনে রাখছে, তাহলে অটোমেটিক্যালি তার জন্য যেগুলো টক্সিক রিলেশনশিপ ওয়াইজ অন্যান্য যে কোনো কিছু হতে পারে, যে কোনো ব্লকেজেস ধীরে 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 কিন্তু কেটে যাবে। ঠিক আছে, ধীরে 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 কিন্তু কেটে যাবে। এখানে আমি অতি গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, এটা যার ডেট অফ বার্থ নিয়ে আমি আজকে দেখাচ্ছি, তার সেও স্পিরিচুয়াল হিলিংয়ে 2-3 বছরই এসেছে, তো সেই সময় তার 9 ছিল, তো তার একটা বড় কিছু কেটে গেছে ওখানে, মানে সেটা একদম রিলিজ হয়ে গেছে, একটা টক্সিক, মানে 15 to 16 ইয়ার্সের একটা টক্সিসিটি রিলিজ হয়েছে। এবার আগেও কি তার আসেনি, নয়ের ভাইব্রেশন এসেছে, কিন্তু সেই সময় সে হায়ার ভাইব্রেশনে পৌঁছাতে পারেনি। সে নিজের ওপর সে অনেক কিছু অ্যাপ্লাই করেছে, সে মেটেরিয়ালিস্টিক অনেক কিছু অ্যাপ্লাই করেছে, কিন্তু ওই মুহূর্তে তার সোল ট্রান্সফর্ম হয়নি। সে অনেক কিছু এই হিলিং করতে করতে ছেড়ে দিতেও শিখেছে, সে ব্যালেন্স করতে শিখেছে মেটেরিয়ালিস্টিক থিংস এবং স্পিরিচুয়াল থিংয়ের মধ্যে। যাই হোক, সেসব কথা। তো 9 আর 2025-এর জন্য নিউ বিগিনিং, ঠিক আছে, নতুন নতুন কিছু করা। যেভাবে আমরা এই 1কে, মানে যাদের 1 আসছে পার্সোনাল ইয়ার, আপনারা এরকম করে দেখবেন, তাদের হচ্ছে কাল্টিভেট করা। যেরকমভাবে আপনি জমি কর্ষণ করবেন, চাষ করবেন, যেভাবে প্ল্যানিং করবেন, আগামী 9টা বছর আপনার কিন্তু সেই রকম ফল দান হবে। তো 1টা ভীষণ গুরুত্বপূর্ণ, নতুন স্টার্ট, নতুনভাবে স্টার্ট। সুতরাং ভীষণ প্ল্যানিং করে সব কিছু করে কিন্তু অ্যাকশন নিতে হবে। রেজাল্ট হয়তো পাচ্ছেন না, বুঝতে পারছেন না, কিন্তু গভীরে রেজাল্টটা কিন্তু তৈরি হচ্ছে, তো পেশেন্স রাখতে হবে। তো এইভাবে বেসিক্যালি কিন্তু পার্সোনাল ইয়ারটা বেরোয়। এখানে যেমন আমি যখন করেছিলাম, তার আগামী 10 বছর কেমন যাবে আমি লিখে দিয়েছিলাম, সে কারণে যে 2023-এর জন্য পার্সোনাল ইয়ার তার বেরোচ্ছে 8, অ্যাবান্ডেন্স, কেরিয়ার, স্যাটার্নের ইয়ার, সেরকম ভাইব্রেশন পাবে। মানে ওয়ার্কাহলিক হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে অনেকটা, ভালো করলে টাকা পয়সা অবাধ হতো। 2024-এ 9, 2025-এ 1, 6-এ 2, 27-এ 3, এইভাবে কিন্তু বেরিয়ে যাবে জিনিসগুলো, ঠিক আছে, ভীষণ সোজা। তো এটা হচ্ছে পার্সোনাল ইয়ার অ্যানালাইসিস। আমরা বছর কী করে বার করবো যে এই বছরটা আমাদের কীরকম যাবে, স্পেসিফিক্যালি, জেনারেল না, জেনারেল তো আমাদের 9-এর বছর এখন, কিন্তু স্পেসিফিক্যালি কেমন যাবে আমরা এটা থেকে বুঝতে পারলাম। এবার চলে আসছি পার্সোনাল মান্থের ক্ষেত্রে। মান্থের ক্ষেত্রে দেখে নিন, 2023 যখন আমি এটা করেছিলাম তখন হচ্ছে ধরুন জুন মাস ছিল। এবার পার্সোনাল ইয়ার আমরা অলরেডি জানি যে এই জাতক বা জাতিকার জন্য 2023-এর পার্সোনাল ইয়ার হচ্ছে 8। এবার কারেন্ট মান্থটা কি জুন, তাহলে জুনের সংখ্যার মানে যে সাংখ্য মানটা, যে নাম্বারটা, সেটা কত? সেটা হচ্ছে 6। জানুয়ারি হচ্ছে 1, ফেব্রুয়ারি 2, মার্চ 3, এপ্রিল 4, মে 5, জুন 6, এইভাবে হবে। তাহলে 8 + 6 কত হলো? 14। 14কে আমরা যদি এই দুটো ডিজিটকে আবার অ্যাড করি, 1 + 4 = 5, তাহলে জুন হচ্ছে 5-এর ভাইব্রেশন দেবে, ঠিক আছে। ঠিক একইভাবে জুন যদি 5 হয়, জুলাই 6, অগস্ট 7, সেপ্টেম্বর 8, অক্টোবর 9, নভেম্বর এগেইন 1। এখানে একটা কথা বলা, নিউমেরোলজিতে 1 to 9 এইটাকে আমরা দেখবো, 9-এর পর থেকে আবার নতুন বিগিনিং 1 দিয়ে শুরু হবে, ঠিক আছে। বোনাসে যে পিডিএফটা দিই সেখানে কিন্তু আমি সমস্ত 1 কি বলতে চাইছে, 2 কি বলতে চাইছে, 3 কি বলতে চাইছে, মানে কি হয়, ঠিক আছে, ডে হিসেবে, মান্থ হিসেবে, ইয়ার হিসেবে যদি এই নাম্বারগুলো আসে, তাহলে এই নাম্বারের সিগনিফিকেন্স কি, এটা পুরোটা কিন্তু এক্সপ্লেন ওখানে করা রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডেট বার করব। এই ডেটটাই হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ আমরা মাস দেখে গাড়ি কিনতে যাব না, বছর দেখে গাড়ি কিনতে যাবো না, ওই ডেটে যাবো কিনা সেটা দেখবো, তাই না। যে কোনো ইনভেস্টমেন্ট বা আগে যে কথাগুলো দিয়ে শুরু করলাম, তো পার্টিকুলারলি বা স্পেসিফিক্যালি ডেট দেখা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো সেটা দেখবার জন্য আমাকে কিন্তু আগে থেকে ইয়ারও বার করতে হবে আর মান্থও বার করতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা পার্সোনাল ডেটটা বার করতে পারবো। কিভাবে না, যেমন আমি প্রথমে দেখালাম যে মান্থ হিসেবে বার করেছিলাম জুন মাসেরটা, তাই তো না, জুলাই মাসেরটা বার করেছিলাম, 20 জুলাই 2023, ধরে নিচ্ছি যে 20 জুলাই 2023-এর আমি বার করবো। পিডি মানে পার্সোনাল ডেট, অ্যান্ড সিডি মানে কারেন্ট ডেট, অ্যান্ড কারেন্ট ডেট, ও জন্ম মৃত্যুর চক্করে ডেথ হয়ে যাচ্ছে। আচ্ছা, কারেন্ট ডেট প্লাস পার্সোনাল মান্থ। আচ্ছা, কারেন্ট ডেট হচ্ছে 20 তারিখের আমার ভাইব্রেশন কীরকম হবে, মানে কীরকম ভাইব্রেশন আমি পাবো, আমার ক্ষেত্রে কীরকম অ্যাপ্লিকেবল, তো সেটা জানার জন্য আমি 20টা লিখবো, যেটা হচ্ছে কারেন্ট ডেট। পার্সোনাল মান্থ কত? জুলাইয়ের জন্য 6। আচ্ছা, কারণ আগেই বললাম জানুয়ারি 1, ফেব্রুয়ারি 2, এইভাবে জুলাই 6 হচ্ছে। আচ্ছা, 2 + 0 অ্যাড করলে 2 অ্যান্ড +6, তা 2 + 6 = হচ্ছে 8, তাহলে 8 নম্বর। মানে 20 জুলাই আমি যদি কিছু কিনতে যাই তাহলে সেটা ডেফিনেটলি ভালো হতো। মানে কি কিনলে ভালো হতো? লোহার কোনো জিনিস কিনলে ভালো হতো, ঠিক আছে, শনির সাথে কানেক্টেড, ঠিক আছে। তো 8-8-এর ভাইব্রেশন, ঠিক আছে। বা কেরিয়ারের দিক থেকে বা কোনো ইনভেস্টমেন্ট যদি হতো, একটুখানি ডিলে হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু তবুও মানে খুব একটা চাপ থাকতো না, ঠিক আছে, মানে কেনা যেত, ঠিক আছে।
একটু তো হার্ড ওয়ার্কিং লাগতো, স্যাটার্নের একটা ব্যাপার থাকে এইটের সাথে, কিন্তু মানে পরিশ্রম করলে ভালো, মানে কোনো একটা ইনভেস্ট করছি বা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করছি, খুব মানে হার্ড ওয়ার্ক করলে ডেফিনেটলি সেটার রেজাল্টটা খুব ভালো হবে, ঠিক আছে, এটা সেইটাকেই ব্যক্ত করে। তো এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি ইজিলি পার্সোনাল ডেট, পার্সোনাল মান্থ এবং পার্সোনাল ডে। পার্সোনাল ডেট প্রথমে বললাম, ওটা পার্সোনাল ইয়ার হবে, পার্সোনাল ইয়ার, মান্থ অ্যান্ড ডে, ঠিক আছে এগুলো। তো এই হলো ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।